ভারতকে ইউনাইটেড নেশনের মঞ্চে পাওয়া ঐতিহাসিক কূটনৈতিক জয়ের মাধ্যমে বাংলাদেশ সীমান্তের পুরো চিত্রটাই চিরতরে বদলে দিয়েছে। ঢাকার আলোচনার টেবিলে শান্তির ভাষা আর রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে রচিত ষড়যন্ত্রের আসল চেহারা কি এখন বিশ্বের সামনে উন্মোচিত? আর ভারত কি এখন সীমান্তে যে কোনো ধরনের দুঃসাহসিক পদক্ষেপের জবাব একই ভাষায় দিতে প্রস্তুত? এই বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যেই ইউনাইটেড নেশনে ভারতের পক্ষে আসা সিদ্ধান্তের পর থেকে বাংলাদেশ সীমান্তের পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটে গেছে। এই মুহূর্তে যে গ্রাউন্ড রিয়েলিটি সামনে এসেছে তা পুরো ঘটনা প্রবাহটাকেই নতুন মোড়ে নিয়ে গেছে। পরিস্থিতি ঘন্টায় ঘন্টায় বদলাচ্ছে, আর উত্তেজনার মধ্যেও পাল্টা চাল চলছে একই গতিতে। একদিকে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে সীমান্তে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা চোরাচালানকে আর সহ্য করা হবে না। গভীর রাতে বর্ডার সিকিউরিটি ফোর্সের বড় ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ প্রকাশ্যে না এলেও পর্দার আড়ালে যে খেলা চলছে তা পুরো বিষয়টাকে আরো গুরুতর করে তুলেছে। অনেক রাতে ঘটে যাওয়া ঘটনার পর এই ইস্যু এখন আরো সংবেদনশীল পর্যায়ে পৌঁছাতে দেখা যাচ্ছে। বন্ধুরা, তার আগে একটি ছোট্ট অনুরোধ, ভারতীয় সেনাবাহিনীর এই কঠোর অবস্থানকে যদি আপনি মন থেকে সমর্থন করেন তাহলে এই ভিডিওটিকে লাইক দিন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। পাশাপাশি কমেন্ট বক্সে আপনি কোন শহর বা রাজ্য থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই লিখে জানাবেন। এবার আসা যাক গুরুত্বপূর্ণ মোড়ে। ইউনাইটেড নেশনের মঞ্চে ভারত যে সত্য তুলে ধরেছিল সীমান্তে প্রতিদিন ঘটে চলা ঘটনাগুলি সেই দাবিকেই আরও স্পষ্ট করে তুলেছে। ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের ভূখণ্ড থেকে পরিচালিত কিছু নেটওয়ার্ক সাম্প্রতিক সময়ে সীমান্তের একাংশে অস্থিরতা তৈরি করার চেষ্টা আরও বাড়িয়ে দিয়েছে। এই কার্যকলাপ সরাসরি সরকারি বাহিনীর ইউনিফর্ম পরে নয়, বরং স্থানীয় রাজনৈতিক সুরক্ষা পাওয়া মাফিয়া নেটওয়ার্ক এবং স্মাগলিং সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ভারতের এজেন্সিগুলির ইঙ্গিত, বাংলাদেশের ভেতরে থাকা কিছু শক্তি, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে সীমান্ত পারাপারে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ থেকে লাভবান হয়েছে, তারা এখন আরও সক্রিয় হয়ে উঠেছে। রাতের অন্ধকারে সীমান্তের ফেন্সিং এর কাছে সন্দেহজনক গতিবিধি বেড়েছে। সীমান্ত সংলগ্ন একাধিক গ্রামে হঠাৎ করে তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন পয়েন্টে ফেন্সিং ক্ষতিগ্রস্ত করা অথবা তার নিচে টানেল তৈরি করে ভারতের ভেতরে পণ্য ও মানুষ প্রবেশ করানোর চেষ্টা হয়েছে। এরকমও তথ্য অনেক সামনে এসেছে। ইউনাইটেড নেশনে ভারত যে মামলা উপস্থাপন করেছিল সেখানে স্পষ্ট বলা হয়েছিল যে ফেন্সিং ভাঙার ঘটনা এবং বিএসএফ জওয়ানদেরকে টার্গেট করার ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এটি একটি প্যাটার্নের অংশ। ইউনাইটেড নেশনের সিদ্ধান্তের পর সেই প্যাটার্ন এখন আরও স্পষ্টভাবে সামনে আসছে। বাংলাদেশের পক্ষ থেকে অফিসিয়ালভাবে বলা হচ্ছে যে তারা ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে সব বিরোধের সমাধান করতে চায়, কিন্তু গ্রাউন্ড লেভেলে যে কার্যকলাপগুলি চলছে তা অন্য চিত্র তুলে ধরছে। ঢাকা আলোচনার টেবিলে শান্তি ও সহযোগিতার ভাষা বলছে, অথচ সীমান্তের ওপারে তাদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত বিভিন্ন গ্যাং ও নেটওয়ার্ক রাতের অন্ধকারে লুকিয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ভারতের সূত্র জানিয়েছে যে গত কয়েক সপ্তাহে বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় হঠাৎ করেই বড় বৃদ্ধি দেখা গেছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এগুলি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং একটি সংগঠিত পরিকল্পনার অংশ। সীমান্তের এমন কিছু সেক্টর রয়েছে যেখানে আগে কয়েক মাসে এক দুবার সন্দেহজনক মুভমেন্টের খবর মিলত, এখন প্রায় প্রতি সপ্তাহেই একাধিক অনুপ্রবেশের চেষ্টা ধরা পড়ছে। এই প্রচেষ্টাগুলির সময়ও অত্যন্ত কৌশলে বেছে নেওয়া হচ্ছে। গভীর রাতে যখন ঘন কুয়াশা নেমে আসে এবং ভিজিবিলিটি কমে যায় অথবা আবহাওয়া খারাপ থাকে, ঠিক তখনই ছোট ছোট দলে ফেন্সিং এর কাছে পৌঁছে যায় তারা। কোথাও ফেন্সিং কাটার চেষ্টা হচ্ছে, আবার কোথাও নদী ও খালের পথ ব্যবহার করে অস্থায়ী র্যাফটের মাধ্যমে সীমান্ত পার হবার পরিকল্পনা করা হচ্ছে। আর সম্প্রতি এক রাত আগে ঠিক একই ধরনের ঘটনা আবার ঘটেছে। একটি বা দুটি নয়, মোট 7টি আলাদা জায়গা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়। লক্ষ্যবস্তু করা হয়েছিল জলাভূমি অঞ্চলগুলিকে, পাশাপাশি নদীর সংলগ্ন এমন এলাকাগুলিকেও ব্যবহার করা হয় যেখানে কার্যকর ফেন্সিং বজায় রাখা অত্যন্ত কঠিন। বর্ডার সিকিউরিটি ফোর্স সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ অপারেশনে রাতের অন্ধকারে পরিচালিত এমন অনুপ্রবেশের একাধিক চেষ্টা ব্যর্থ করে দেয়। তথ্য অনুযায়ী সীমান্তের একটি সংবেদনশীল সেক্টরে মধ্যরাত্রের পর হঠাৎ অ্যালার্ট লেভেল বাড়ানো হয় যখন ইলেকট্রনিক সার্ভেলেন্স সিস্টেম এবং নাইট ভিশন ডিভাইসে সন্দেহজনক গতিবিধি ধরা পড়ে। জওয়ানরা সঙ্গে সঙ্গে অ্যাকশনে নেমে পড়েন। তারা স্পষ্ট দেখতে পান বাংলাদেশের দিক থেকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি নদীর স্রোতের সঙ্গে ভেসে অস্থায়ী র্যাফট ব্যবহার করে ভারতের ভেতরে প্রবেশের চেষ্টা করছে। ভারত এক মুহূর্তও নষ্ট না করে পাল্টা সতর্ক বার্তা দেয়। এরপর পরিচালিত অভিযানে বহু অনুপ্রবেশকারীকে সেখান থেকেই তাড়িয়ে দেওয়া হয়, কয়েকজনকে আটক করা হয়। ব্যবহৃত র্যাফট সহ পুরো নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ এখন বিএসএফ এর নিয়ন্ত্রণে রয়েছে। একই ধরনের পরিস্থিতি অন্য কয়েকটি সেক্টরেও দেখা যায়। ধারাবাহিক ইন্টেলিজেন্স ইনপুটের ভিত্তিতে বিএসএফ কে স্পেশাল সার্চ অপারেশন চালাতে হয়। কিছু সময় ধরে খবর আসছিল যে বাংলাদেশের ভেতর থেকে কিছু গোষ্ঠী ফেন্সিং এর নিচ দিয়ে টানেল তৈরি করে ভারতের দিকে অবৈধ রুট প্রস্তুত করছে। উদ্দেশ্য ছিল স্পষ্ট, এই টানেলগুলি ব্যবহার করে অনুপ্রবেশকারী, জাল নোট, মাদক এবং অন্যান্য অবৈধ সামগ্রী ভারতে প্রবেশ করানো। ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি এবং বর্ডার
সিকিউরিটি ফোর্স যৌথভাবে একটি পরিকল্পনা তৈরি করে এবং সন্দেহভাজন এলাকাগুলিতে ইন্টেন্সিভ সার্চ শুরু করে। কয়েকদিনের মধ্যেই সামনে আসে যে আশঙ্কা পুরোপুরি ভিত্তিহীন ছিল না। সীমান্তের বিভিন্ন জায়গায় মাটির নিচ থেকে বেরিয়ে আসা ছোট কিন্তু অত্যন্ত বিপজ্জনক টানেলের সন্ধান পাওয়া যায়, যেগুলি সরাসরি ভারতের দিকে খুলে যাচ্ছিল। এই টানেলগুলির দৈর্ঘ্য এবং নকশা থেকেই স্পষ্ট বোঝা যায় এগুলি কোনো তাড়াহুড়ো করে বানানো বা অপেশাদার নির্মাণ নয়, বরং দীর্ঘ সময় ধরে পরিকল্পিতভাবে গড়ে তোলা একটি কাঠামো। অনেক টানেলের ভেতরে কাঠের সাপোর্টিভ স্ট্রাকচার বসানো ছিল যাতে মাটি ধসে না পড়ে। এছাড়া ভেতরে ভেন্টিলেশন এবং আলো পৌঁছে দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল বলে স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। স্মাগলিং নেটওয়ার্ক ধারণা করেই এগোচ্ছিল যে ভবিষ্যতে এই টানেলগুলিকে বড় পরিসরে ব্যবহার করা হবে। বিএসএফ ইতিমধ্যেই সব টানেলগুলিকে চিহ্নিত করে ধ্বংস করেছে। পাশাপাশি একাধিক জায়গা থেকে ফরেন্সিক এক্সামিনেশনের জন্য নমুনাও সংগ্রহ করা হয়েছে, যাতে জানা যায় এই নেটওয়ার্ক কতদিন ধরে সক্রিয় ছিল এবং কোন কোন রুট ব্যবহার করে তাদের কার্যক্রম পরিচালিত হয়েছিল। ইউনাইটেড নেশনের সিদ্ধান্তের পর ভারত যে আন্তর্জাতিক সমর্থন পেয়েছে তারপর থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে গেছে, ভারত যদি এই ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় তাহলে বিশ্বের বড় অংশ সেই পদক্ষেপকে বৈধ এবং প্রয়োজনীয় বলেই মনে করবে। সবথেকে বড় পরিবর্তন এসেছে আরেক জায়গায়। আগে সীমান্তে উত্তেজনা বা গোলাগুলির খবর সামনে এলেই প্রথমে ভারতের দিকেই প্রশ্ন উঠত, কিন্তু ইউনাইটেড নেশনের মঞ্চে হওয়া বিস্তারিত আলোচনার পর পরিস্থিতিটা বদলে গেছে। ভারত জানিয়েছে যে সীমান্তের ফেন্সিং শুধু একটি অবকাঠামো নয়, এটি তার সার্বভৌমত্বের প্রতীক। তাই ফেন্সিং এর বিরুদ্ধে যে কোনো হামলা বা ষড়যন্ত্র সরাসরি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের আওতায় পড়ে। এই কারণেই এখন সীমান্তে প্রয়োজনীয় ক্ষেত্রে ভারত আরও নির্ধারক অ্যাকশন নিতে পারবে। বাংলাদেশের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ হলো তারা এখন এক ধরনের দ্বৈত কৌশল নিয়ে এগোচ্ছে। একদিকে ভারতের সামনে এমন একটি ইমেজ ধরে তুলতে চাইছে যে তারা আলোচনার মাধ্যমে মতভেদ মেটাতে প্রস্তুত। তথ্য অনুযায়ী বাংলাদেশের নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল ভারতের কাছে শীঘ্রই দিল্লিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের প্রস্তাব দিয়েছে। গতকাল গভীর রাতে এই প্রস্তাব সামনে আসার পর সীমান্ত বিরোধ, চোরাচালান এবং সংশ্লিষ্ট নিরাপত্তা ইস্যু নিয়ে টেবিলে বসে আলোচনা করার কথাও বলা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, যখন আলোচনার কথা বলা হচ্ছে ঠিক সেই সময় যদি সীমান্তের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ছবি দেখায় তাহলে সেই বার্তার বিশ্বাসযোগ্যতা কতটা? বাংলাদেশের পক্ষ থেকে এই বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে যে তারা উত্তেজনা কমাতে চায় এবং ভারতের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক বজায় রাখতে আগ্রহী, কিন্তু গ্রাউন্ড লেভেলে যে তৎপরতা দেখা যাচ্ছে তা এই আলোচনার বাস্তবতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে। ভারত ধারাবাহিকভাবে যে ইনপুট পাচ্ছে তাতে দেখা যাচ্ছে ইউনাইটেড নেশনের সিদ্ধান্তের পর ভারত সীমান্তে কড়াকড়ি বাড়ানোর সঙ্গে সঙ্গে বাংলাদেশের ভূখণ্ড থেকে পরিচালিত অনুপ্রবেশ ও স্মাগলিং নেটওয়ার্কগুলিও আরও অস্থির হয়ে উঠছে। তাদের আশঙ্কা, যদি এই রুটগুলি পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে ভবিষ্যতে অবৈধ আয়ের বড় একটি উৎস হারিয়ে যাবে। সেই কারণেই তারা দ্রুত নতুন রুট খুঁজে বের করার পাশাপাশি পুরনো রাস্তাগুলিকেও সর্বোচ্চ মাত্রায় ব্যবহার করার চেষ্টা করছে। ভারতের নিরাপত্তা মহল স্পষ্টভাবে জানিয়েছে বাংলাদেশের এই দ্বৈত ভূমিকা সবথেকে উদ্বেগজনক দিক। একটি মুখ দিল্লিতে মিটিং এবং ডায়ালগের কথা বলে, অন্য মুখটি মধ্যরাতে ফেন্সিং ভাঙা, টানেল খোঁড়া এবং র্যাপ্ট ব্যবহার করে সীমান্ত পার হওয়ার চেষ্টা চালায়। জাতিসংঘের মঞ্চে ভারত যে বিষয়টির উপর জোর দিয়েছিল, সমস্যা শুধু সীমান্ত রেখা নয় বরং উদ্দেশ্যরও। এখন সেই উদ্দেশ্যর প্রকৃত রূপ ধীরে ধীরে সামনে আসছে। ভারত সেখানে স্পষ্ট বলেছিল, প্রতিবেশী দেশগুলি যদি সত্যিই শান্তি চায় তাহলে তারা নিজেদের ভূখণ্ডকে ভারত বিরোধী কার্যকলাপে লঞ্চ প্যাড হতে দেবে না। কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশের ভেতরে এখনো এমন একাধিক শক্তি সক্রিয় রয়েছে যারা আগের মতোই একই ধরনের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। ভারত সরকার আপাতত স্পষ্ট করেছে আলোচনার দরজা বন্ধ নয়, তবে নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের নরম অবস্থান নেওয়া হবে না। দিল্লিতে সম্ভাব্য যে বৈঠক আগামী 1-2 দিনের মধ্যে অনুষ্ঠিত হতে পারে তার এজেন্ডা টপে রাখা হয়েছে সীমান্তে অরাজকতা, অবৈধ অনুপ্রবেশ এবং স্মাগলিং নেটওয়ার্কের বিষয়টি। ভারত প্রস্তুত রয়েছে বাংলাদেশের সামনে আবারও সুনির্দিষ্ট প্রমাণ তুলে ধরতে, কোন রুট ব্যবহার করে কি ধরনের মানুষ এবং কি ধরনের সামগ্রী ভারতের ভেতরে প্রবেশের চেষ্টা করছে। ফেন্সিং সংলগ্ন এলাকায় ধারণ করা নাইট ভিশন ফুটেজ এবং টানেল লোকেশন সংক্রান্ত ডেটা ব্যবহার করে ভারত দেখাতে চায় যে এখন আর কোনো কিছু অনুমানের ভিত্তিতে নয় বরং এভিডেন্সের ভিত্তিতেই বিচার করা হবে। ভারত এটাও স্পষ্ট করে দিয়েছে, যদি বাংলাদেশ সত্যিই আলোচনাকে মিনিংফুল করতে চায় তাহলে প্রথমে তাদের নিজেদের ভূখণ্ডে সক্রিয় এই নেটওয়ার্কগুলির ওপর ব্যবস্থা নিতে হবে। শুধু প্রেস স্টেটমেন্ট বা রাজনৈতিক বক্তব্য দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া যায় না। ভারত এখন নজর রাখবে বাংলাদেশ কি ধরনের অপারেশন চালায় এবং কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, কোন স্মাগলিং সিন্ডিকেটের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে এবং অনুপ্রবেশে জড়িত গোষ্ঠীগুলির বিরুদ্ধে কি ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করে। ভারত এখন ধরে নিয়ে এগোচ্ছে যে শুধু ট্রাস্টের সময় শেষ, এবার ভেরিফিকেশনের সময়। প্রতিশ্রুতি আর আশ্বাসের দিন পেরিয়ে গেছে, এখন শুরু হবে অ্যাকশনের আসল পরীক্ষা। বর্ডার সিকিউরিটি ফোর্সের জন্য এটি একদিকে পরীক্ষা, অন্যদিকে একটি বড় সুযোগ। সীমান্তে মোতায়েন জওয়ানদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, কোনো ধরনের অনুপ্রবেশ বা চোরাচালানের সামনে তারা না দ্বিধা দেখাবে না দুর্বলতা। প্রতিটি
ষড়যন্ত্রের জবাব ঘটনাস্থলেই দেওয়া হবে। সাম্প্রতিক যেসব ঘটনায় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করা হয়েছে, তারপর বিএসএফ তাদের অপারেশনাল প্রোটোকলকে আরও শক্তিশালী করেছে। নদী সংলগ্ন এলাকাগুলিতে নৌকা এবং মোটর বোটের সংখ্যা বাড়ানো হয়েছে। মার্শি এবং জঙ্গল ঘেরা অঞ্চলে ফুট পেট্রোল এবং ফ্রিকোয়েন্সিকে আরও বাড়ানো হয়েছে। পাশাপাশি হাই রিস্ক জোনে স্পেশাল ইউনিট মোতায়েন করা হয়েছে, যারা যে কোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক রেসপন্স দিতে সক্ষম। ভারত এটাও বুঝে গেছে যে শুধু ফেন্সিংয়ে এবং নিয়মিত টহল দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া নট পসিবল, কারণ কয়েকদিন আগে বাংলাদেশের দিক থেকে বিএসএফ জওয়ানদের তুলে নেওয়ার যে চেষ্টা হয়েছিল তা ভারতের মতে স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে সংশ্লিষ্ট পক্ষগুলির উদ্দেশ্য পরিষ্কার নয়। এই কারণেই দীর্ঘদিন ধরে সীমান্তের দুর্বলতাকে কাজে লাগিয়ে যারা অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল, সেই নেটওয়ার্ক ভেঙে দেওয়ার কাজ এখন আরও জোরদার করা হয়েছে। ফলে ভারতের ইন্টেলিজেন্স এজেন্সিগুলি শুধু বর্ডার লাইন পর্যন্ত সীমাবদ্ধ নেই, তারা বাংলাদেশের ভেতরে সক্রিয় যোগাযোগ এবং সংযোগগুলি ডেটাও সংগ্রহ করছে। যেসব নাম বারবার সামনে আসছে, যেসব রুট ব্যবহার করা হচ্ছে, সেগুলিকে কেন্দ্র করে একটি কনসলিডেটেড কেস প্রস্তুত করা হচ্ছে, যাতে বাংলাদেশকে নিয়ে হওয়া সরকারি বৈঠকগুলিতে এই বিষয়গুলি উত্থাপন করা যায় এবং প্রয়োজন হলে আন্তর্জাতিক মঞ্চেও বিস্তারিতভাবে উপস্থাপন করা সম্ভব হয়। এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে ভারতের অবস্থান আরও কঠোর হতে দেখা যাচ্ছে। ফেন্সিং ভাঙার কোনো ঘটনা আর সহ্য করা হবে না। একইভাবে অনুপ্রবেশের ক্ষেত্রেও শুধু প্রতিরোধ নয়, সরাসরি কাউন্টার অ্যাকশন নেওয়া হবে বলে বার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে ভারত এটাও জানিয়েছে যে বক্তব্যের পর এখন প্রায় স্পষ্ট যে খুব শীঘ্রই ভারত ও বাংলাদেশের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে, কারণ ইউনাইটেড নেশনের মঞ্চে বাংলাদেশ যে অবস্থান এবং যে সিদ্ধান্তকে ভিত্তি করে এগিয়েছিল, এই বয়ান অনুযায়ী সেই পরিস্থিতি এখন তাদের বিরুদ্ধে চলে গেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ইউনাইটেড নেশনের সামনে বাংলাদেশের বিরুদ্ধে একাধিক প্রমাণ বারবার উঠে আসছে। ভারত ধারাবাহিকভাবে যেভাবে একের পর এক প্রমাণকে উপস্থাপন করেছে এবং বাংলাদেশকে চ্যালেঞ্জ করে আসছে, তারপর এই বয়ান অনুযায়ী ইউনাইটেড নেশন বাংলাদেশকে পুরোপুরি বিশ্বাসযোগ্য হিসেবে গ্রহণই করেনি। এখানে আরও বলা হচ্ছে, পুরো ঘটনা প্রবাহে বাংলাদেশ দিনের পর দিন ভুল এবং মিথ্যা তথ্য উপস্থাপন করেছে। তাদের বিরুদ্ধে একাধিক প্রমাণ সামনে এসেছে এবং সেই কারণে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নেওয়াও হতে পারে। সেই পথই তৈরি হচ্ছে। যদি ভারত ভবিষ্যতেও আবার দাবি করে যে বাংলাদেশের দিক থেকে অনুপ্রবেশ ঘটছে অথবা সেই সংক্রান্ত নতুন প্রমাণ ইউনাইটেড নেশনের মঞ্চে উপস্থাপন করে, তাহলে এই বয়ান অনুযায়ী ইউনাইটেড নেশনের ওপর বাংলাদেশের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান নেওয়ার চাপ তৈরি হতে পারে। সবাই প্রেসার দিতে পারে। এখন পরিস্থিতির দিকে তাকালে একটি বড় পরিবর্তনের কথা বলা হচ্ছে যে ইউএনকে এতদিন ভারতের সমালোচক হিসেবে তুলে ধরা হতো, এখন সেই একই মঞ্চ ভারতকে সমর্থন করছে এবং বাংলাদেশের প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছে। ভারতের এই কঠোর অবস্থানের ফলে দেশের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন আস্থার পরিবেশ তৈরি হয়েছে বলেও বলা হচ্ছে। ভারত শুধু পদক্ষেপ নেওয়া শুরু করেনি, বরং বাংলাদেশের ভেতর থেকে আসা বিভিন্ন খবরও বর্তমান পরিস্থিতির প্রকৃত চিত্র সামনে আনছে। বাংলাদেশ সীমান্তে এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে অনুপ্রবেশের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য পরিস্থিতি ক্রমশ খুব জটিল হয়ে যাচ্ছে। তারা হয়তো মনে করেছিল যে কোনোদিনও তারা ধরা পড়বে না এবং যে কোনোভাবে সীমান্তকে পার হওয়া সম্ভব হবে, কিন্তু এখন সেই পথগুলি এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে। ভারত ইউএনকে আরো জোর দিয়ে বলেছিল যে যখনই এই ধরনের ঘটনা ঘটেছে, বাংলাদেশের সরকার নয় নীরব থেকেছে, নয়তো উল্টোভাবে নিজেদের ক্ষতিগ্রস্ত পক্ষ এবং ভারতকে আক্রমণাত্মক পক্ষ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। তাদের ভেতরের মানুষকে ব্রেন ওয়াশ করেছে যে দেখো, ভারতই তোমাদের চরম শত্রু। এদিকে সবথেকে গুরুত্বপূর্ণ মোড় আসে তখন যখন ভারত ইউনাইটেড নেশনের সামনে ফেন্সিং ভাঙা, বিএসএফ জওয়ানদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা এবং অনুপ্রবেশ সংক্রান্ত বিস্তারিত প্রমাণ পেশ করে। এই প্রমাণগুলির মধ্যে ছিল ভিডিও ফুটেজ, স্যাটেলাইট ইমেজ এবং ইন্টেলিজেন্স ইনপুট। এই উপস্থাপনার ফলে ভারতের বক্তব্য শুধু একটি রাজনৈতিক অবস্থান হিসেবে নয়, বরং নথিভুক্ত প্রমাণভিত্তিক উপস্থাপনা হিসেবেও সামনে আসে। এই সমস্ত ঘটনার ডিটেইলড রিপোর্ট, ছবি এবং গ্রাউন্ড রিপোর্ট সামনে আসার পর ভারতের মতে পরিষ্কার হয়ে যায় যে এটি একটি দুটি বিচ্ছিন্ন ঘটনার বিষয় নয়, বরং একটি বৃহত্তর নীতিগত প্রবণতার অংশ। অন্যদিকে বাংলাদেশের সমস্যাও সামনে আসে। বহু বছর ধরে বাংলাদেশ আন্তর্জাতিক মহলের সামনে নিজেদের একটি ভিকটিম ন্যারেটিভের মাধ্যমে তুলে ধরেছে। কখনো রিফিউজি ইস্যু, কখনো হিউম্যান রাইটস, কখনো মনিটরিং অ্যাঙ্গেল। এইসব বিষয়কে সামনে এনে ভারতকে প্রশ্নের মুখে দাঁড় করানোর চেষ্টা হয়েছে বলে দাবি করা হয়। কিন্তু এবার ইউনাইটেড নেশনের মঞ্চে ভারত পরিস্থিতির মোড় এমনভাবে ঘুরিয়ে দিয়েছে যে বাংলাদেশের দাবি রীতিমতো ওভার শ্যাডোড হয়ে গেছে। বাংলাদেশ যে ইউনাইটেড নেশনের মঞ্চে ভারতের বিরুদ্ধে পরিবেশ তৈরি করতে গিয়েছিল, এখন সেই বাংলাদেশকে ব্যাখ্যা ও জবাব দেওয়ার অবস্থায় পড়তে হয়েছে। ইউএনের অভ্যন্তরে চলা আলোচনাগুলিতে এমন কথাও উঠে এসেছে যে যদি বাংলাদেশের দিক থেকে সীমান্তে এই ধরনের কার্যকলাপ চলতেই থাকে, যদি অবৈধ অনুপ্রবেশ এবং ফেন্সিং ভাঙার চেষ্টা বন্ধ না হয়, তাহলে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে অর্থনৈতিক, রাজনৈতিক এবং কূটনৈতিক নিষেধাজ্ঞার বিষয়েও আলোচনা হতে পারে। প্রাথমিক পর্যায়ে হলেও এই সম্ভাবনার উল্লেখই বাংলাদেশের জন্য সবথেকে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। যদি সদস্য দেশগুলির মধ্যে বৃহত্তর ঐকমত্য তৈরি হয় এবং বাংলাদেশ তাদের বর্তমান অবস্থানে কোনো পরিবর্তন না আনে, তাহলে সীমিত বা সেক্টরাল স্যাংশনের
পথও খুলে যেতে পারে। এই ধরনের পদক্ষেপ বাণিজ্য, আন্তর্জাতিক সহযোগিতা, ফান্ডিং এবং কিছু আন্তর্জাতিক প্রোগ্রামের সঙ্গে সম্পর্কিত হবে, যেগুলি নিয়ে এখনো অফিসিয়ালভাবে আলোচনা চলছে। আর চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য সময়ের সঙ্গে নির্ধারিত হবে, তবে শুধু এই ইঙ্গিতই বাংলাদেশের রাজনৈতিক এবং কূটনৈতিক পরিসরে বড় প্রভাব ফেলতে পারে। এই ঘটনাক্রমকে ভারতের অন্যতম বড় কূটনৈতিক সাফল্য হিসেবেও তুলে ধরা হচ্ছে। পুরো ঘটনা প্রবাহ ভারতের ফরেন পলিসির একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এখানে বলা হচ্ছে ভারত এখন শুধু ডিফেন্সিভ নয়, বরং প্রোটেক্টিভ এবং সেলফ অ্যাসিওর্ড ফরেন পলিসি অনুসরণ করছে। ইন্টেলিজেন্স সূত্র থেকে যে অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, সেই অনুযায়ী বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় সক্রিয় চোরাচালান চক্র এবং ভারত বিরোধী উপাদানগুলির মনোবল দুর্বল হয়ে পড়লেও তাদের নিয়ন্ত্রকেরা এখনো পিছিয়ে যেতে রাজি নয়। তারা এখন প্রচলিত রুট ছেড়ে এবং আরও ঝুঁকিপূর্ণ পদ্ধতি ব্যবহার করার চেষ্টা করছে, যেগুলি সাধারণভাবে কল্পনাও করা কঠিন। তবে ভারতের আধুনিক সার্ভেলেন্স সিস্টেম তাদের একের পর এক পরিকল্পনা ব্যর্থ করে দিতে শুরু করেছে। বিএসএফ এখন পূর্ব সীমান্তে থার্মাল ইমেজিং সিস্টেম এবং মাটির নিচে নড়াচড়াকে শনাক্ত করতে বিশেষ সেসমিক সেন্সর মোতায়েন করেছে। এই সেন্সরগুলি এতটাই উন্নত যে সীমান্তের ওপারে বাংলাদেশের মাটিতে যদি কেউ 5 ফুট নিচে টানেল খোঁড়ার সামান্য চেষ্টাও করে, তাহলে ভারতের কন্ট্রোল রুমের সঙ্গে সঙ্গে অ্যালার্ট পৌঁছে যাবে। এই কারণেই সম্প্রতি যেসব টানেল ধরা পড়েছিল সেগুলি সম্পূর্ণভাবে কংক্রিট দিয়ে ভরাট করে ধ্বংস করা হয়েছে। নট অনলি দিস, সম্ভাব্য নতুন লোকেশনগুলির ওপরেও এখন 24 ঘন্টা স্যাটেলাইট মনিটরিং চালানো হচ্ছে। ভারতের এই নতুন এবং কঠোর অবস্থানের প্রভাব দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিতেও দৃশ্যমান হতে শুরু করেছে। ভারতের বহু নাগরিক দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন যে অনুপ্রবেশ সমস্যার একটি স্থায়ী এবং কার্যকর সমাধান প্রয়োজন, কারণ বিষয়টি শুধু কিছু মানুষের অবৈধভাবে সীমান্ত পার হওয়ার প্রশ্ন নয়। এই বয়ান অনুযায়ী এটি ভারতের ভেতরে সোশ্যাল এবং ইকোনমিক ইমব্যালেন্স তৈরি করে। সীমান্তবর্তী রাজ্যগুলির ডেমোগ্রাফিতে গত কয়েক দশকে যে পরিবর্তন দেখা গেছে তা স্থানীয় সম্পদের উপর অতিরিক্ত চাপ তৈরি করেছে বলেও এখানে উল্লেখ করা হয়েছে। কর্মসংস্থান, জমির অধিকার এবং স্থানীয় সংস্কৃতির ওপর যে চাপ তৈরি হচ্ছিল, ভারত সরকার এখন সেই সব লুকানো ঝুঁকির বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নিয়েছে বলে দাবি করা হচ্ছে। ইউনাইটেড নেশনে ভারত যে প্রকাশ্য সমর্থন পেয়েছে তা দেশের ভেতরেও জাতীয়তাবাদ এবং নিরাপত্তা ভাবনায় নতুন উদ্দীপনা তৈরি করেছে। আন্তর্জাতিক পরিস্থিতির দিকে তাকালে এই কূটনৈতিক সাফল্য ভারতের দুটি ঐতিহ্যগত প্রতিদ্বন্দ্বীকেও বড় ধাক্কা দিয়েছে। এখানে বলা হচ্ছে পাকিস্তান এবং চীনের গোয়েন্দা সংস্থাগুলি দীর্ঘদিন ধরে বাংলাদেশের ভূখণ্ডকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অস্থিরতা সৃষ্টি এবং জাল নোট সরবরাহ এবং অস্ত্র চোরা চালানে লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করে আসছিল। এখন নজর থাকবে দুটি বিষয়ের ওপর। প্রথমত, সীমান্তে গ্রাউন্ড রিয়েলিটি কতটা বদলায়। দ্বিতীয়ত, আলোচনার টেবিলে নেওয়া প্রতিশ্রুতির প্রতিফলন বাস্তবে কতটা দেখা যায়। কারণ এই বয়ানের মূল বক্তব্য অনুযায়ী এখন আর শুধু বক্তব্য বা আশ্বাসের সময় নয়, বরং অ্যাকশন এবং ভেরিফিকেশনের সময়। সীমান্তে প্রতিটি ঘটনা, প্রতিটি রুট, প্রতিটি নেটওয়ার্ক এবং প্রতিটি সিকিউরিটি চ্যালেঞ্জ এখন আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। আগামী দিনগুলিতে পরিস্থিতি কোন দিকে এগোয় সেটাই নির্ধারণ করবে এই কূটনৈতিক সংঘাত এবং সীমান্ত নিরাপত্তা ইস্যুর পরবর্তী অধ্যায়। ভারতের এই কড়া অবস্থানকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে রাখুন যাতে গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।